রামকৃষ্ণনগরে পাতা বাবার দরবারে অঘটন, পদপিষ্ট হয়ে জখম শিশুসহ বেশ কয়েকজন। পাতা বাবাকে নিয়ে কয়েকদিন আগে এনকেটিভি বাংলায় সম্প্রচারিত হয়েছিল সংবাদ। প্রতিদিন গড়ের বন্দে পাতা বাবার বাড়িতে বাড়ছে ভিড়, কিন্তু সংবাদ সম্প্রচারের পরও প্রশাসন ব্যবস্থা নেয়নি, ফলে প্রত্যাশিতভাবেই ঘটল অঘটন। শনিবার প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে গড়ের বন্দে। পাতা বাবার বাড়ি থেকে চামেলা বাজার পর্যন্ত ছিল মানুষের লাইন, সেই সঙ্গে ছিল ভারী বৃষ্টিপাত। ছাতা মাথায় লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন লক্ষাধিক মানুষ। তারই মধ্যে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এক ব্যক্তির ছাতা বিদ্যুৎ পরিবাহী লাইনের সংস্পর্শে চলে আসে। সঙ্গে সঙ্গে শুরু হয় দৌড়ঝাঁপ। এতে পদপিষ্ট হয়ে জখম হন শিশু সহ বেশ কয়েকজন। আহত সবাই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী। সাময়িকভাবে 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় পাতা বাবার দরবার। এদিকে পাতা বাবা জানিয়েছেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন মানুষকে পাতা দেবেন। সমস্ত বছর চলবে, সারা জীবন আমি যতদিন থাকি বেঁচে থাকি 9টার থেকে বিকাল 7টা পর্যন্ত দেওয়া যাইব। সকাল 9:30 থেকে 7টা পর্যন্ত দেওয়া যাইব। তারপর তো একটা পাতা উতা আনা লাগে, এই সেই মাঝখানে একটা খাওয়ার একটা রেস্ট, চা পানি আছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী সত্যবাবু সিনহা ওরফে পাতা বাবার দাবি, স্বপ্নে তাকে দেখা দেন স্বয়ং মা দুর্গা। মা দুর্গার আশীর্বাদেই সন্ধান পান এই চমৎকারী পাতার। এই পাতা খেলেই যে কোনো রোগ মুক্তি সম্ভব। পাতা বাবার চমৎকারী পাতার খবর পেয়ে অসম সহ প্রতিবেশী বিভিন্ন রাজ্য থেকে ভিড় জমাচ্ছেন রোগীরা। এমনকি অ্যাম্বুলেন্সেও নিয়ে আসা হচ্ছে রোগীদের। গত কয়েকদিনে পাতা বাবার বাড়ি কার্যত পরিণত হয়েছে হাসপাতালে। পাতা বাবার বাড়িতে দেখা যাচ্ছে বিজ্ঞান বনাম বিশ্বাসের লড়াই। অনেকের দাবি, বাবার পাতা খেয়ে তারা সুস্থ হয়েছেন। একদিকে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, অন্যদিকে প্রাইভেট চিকিৎসা মানেই ব্যয়বহুল। আর সেই কারণেই মানুষের ভিড় পাতা বাবার দরবারে। শনিবারের ঘটনার পর প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে তাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।